নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলের নতুন এই ভিডিওতে আমি অমিত দাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একাডেমিক ক্যালেন্ডার প্লেলিস্টের নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সবার জন্য। আজকের এই ভিডিওতে 2023-24 একাডেমিক ইয়ারের সর্বশেষ মাস অর্থাৎ মার্চ 2024-এর একাডেমিক ক্যালেন্ডারটি আপনাদের সবাইকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করব। এই মাসে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় আছে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা সবাই একটা বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন। তাই আশা করছি আপনারা আজকের এই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আজকের ভিডিওটির মূল পর্বে চলে যাই। চলুন আজকের ভিডিওটি আরম্ভ করি। দর্শকগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা মার্চ 2024 অর্থাৎ 2024 সালের মার্চ মাসের একাডেমিক ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন। এখানে মার্চ মাসে থাকা তারিখগুলোর বিবরণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কোন তারিখে কি কি রয়েছে বা কোন তারিখে কি কি করণীয় সে ব্যাপারে এখানে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। চলুন দেখে নেই কোন তারিখে কি কি রয়েছে। প্রথমে বন্ধের দিনগুলো দেখব। প্রথমে রবিবার গুলো দেখে নেই। এখানে 3 তারিখ, 10 তারিখ, 17 তারিখ, 24 তারিখ এবং 31 তারিখ এগুলো হচ্ছে রবিবার বন্ধের দিন। তাছাড়াও আরো বন্ধের দিন আছে। 25 তারিখ বন্ধের দিন, এদিন হচ্ছে দোলযাত্রা, এবং 29 তারিখ বন্ধের দিন রয়েছে, এদিন হচ্ছে গুড ফ্রাইডে। তো এগুলো হলো বন্ধের দিন। এবার উদযাপন দিনগুলো দেখব। উদযাপন দিন আছে 4 তারিখে, এদিন হচ্ছে শিশু সুরক্ষা দিবস। তাছাড়াও 22 তারিখে উদযাপন দিন আছে, এদিন হচ্ছে বিশ্ব জল দিবস। পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে 8 তারিখ। এদিন হচ্ছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বাৎসরিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন। এই তারিখে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বাৎসরিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে। পরবর্তীতে আরো একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 16 তারিখ। এদিন হচ্ছে ফলাফল ঘোষণার দিন অন্যান্য শ্রেণী। এই তারিখে অন্যান্য শ্রেণীর ফলাফল ঘোষণা করতে হবে। একটু যদি সহজ করে বলি তাহলে বলা যায় পঞ্চম এবং অষ্টম শ্রেণী ছাড়া বাকি শ্রেণীগুলোর ফলাফল ঘোষণা এই তারিখে করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই 8 তারিখ এবং 16 তারিখ এই তারিখগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং এই তারিখে করণীয় কি কি রয়েছে সেগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। পরবর্তীতে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ এই তারিখগুলো আপনারা লক্ষ্য করুন। এই তারিখগুলো হচ্ছে বার্ষিক অগ্রগতির খতিয়ান প্রস্তুতির দিন। এই তারিখগুলোতে বার্ষিক অগ্রগতির খতিয়ান প্রস্তুত করতে হবে। পরবর্তীতে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ এই তারিখগুলো লক্ষ্য করুন। এই তারিখগুলো হচ্ছে আগন্তুক বর্ষের শৈক্ষিক পরিকল্পনার দিন, ভর্তি ও পাঠ্যপুস্তক বিতরণ। অর্থাৎ এই তারিখগুলোতে আগন্তুক বর্ষের শৈক্ষিক পরিকল্পনা প্রস্তুতি, বিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীদের ভর্তি এবং পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। তো এই হলো মার্চ মাসে থাকা তারিখগুলো। এই তারিখগুলোতে কোন তারিখে কি কি করণীয় রয়েছে আশা করছি আপনারা একটা বিস্তারিত ধারণা লাভ ইতিমধ্যে করে নিয়েছেন। এবার একটু নিচে চলে যাচ্ছি। এখানে নিচে দেখুন 3টি পার্ট রয়েছে। প্রথমে আমরা বাম দিক দেখব, বাম দিকে কি কি রয়েছে চলুন একটু দেখে নেই। দেখুন এখানে লেখা হচ্ছে মার্চ মাসে করণীয় অন্যান্য কার্যাবলী। মার্চ মাসে করণীয় অন্যান্য কার্যাবলীর বিবরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। চলুন দেখে নেই এখানে কি লেখা হচ্ছে। এই মাসের প্রথম সপ্তাহের মধ্যে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বাৎসরিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে। তো এই মাসের প্রথম সপ্তাহের মধ্যে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বাৎসরিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে। যে সকল ছাত্রছাত্রীরা কাঙ্ক্ষিত ফলাফল প্রদর্শন করতে পারেনি তাদের জন্য যথোপযুক্ত পরিপূরক সেকনের ব্যবস্থা করে 2 মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে। এই লাইনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে যে সকল ছাত্রছাত্রীরা কাঙ্ক্ষিত ফলাফল প্রদর্শন করতে পারেনি তাদের জন্য কি করতে হবে, যথোপযুক্ত পরিপূরক সেকনের ব্যবস্থা করতে হবে এবং তারপরে 2 মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে।
এই ক্ষেত্রে যথাসময়ে ঘোষিত সরকারি নির্দেশাবলী প্রযোজ্য হবে। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। পরবর্তীতে এখানে আছে দ্বিতীয় সপ্তাহে অন্যান্য শ্রেণীর খতিয়ান প্রস্তুত ও ফলাফল ঘোষণা, এই জিনিসটি করতে হবে। পরবর্তীতে আছে পরিপূরক সেকন পঞ্চম এবং অষ্টম শ্রেণীর জন্য। নতুন শিশুদের ভর্তি, এই নতুন শিশুদের ভর্তির কাজকর্ম এই মাসে করতে হবে। শ্রেণী অনুযায়ী নিবন্ধন পুস্তিকায় ছাত্রছাত্রীদের নাম লেখা। তারপর আছে বিদ্যালয়ে সামগ্রিক বিকাশের জন্য পরিকল্পনা প্রস্তুতকরণ, এই কাজটিও করে নিতে হবে। বিদ্যালয় চত্বর পরিষ্কারকরণ, এই কাজটিও এই মাসে অবশ্যই করতে হবে। পরবর্তীতে নিচে এখানে দেখুন আছে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাবলী। বিশেষভাবে সক্ষম যে সকল শিশু আছে তাদের জন্য গ্রহণযোগ্য ব্যবস্থাবলীর বিবরণ এখানে দেওয়া হয়েছে। চলুন দেখে নেই এখানে কি লেখা হয়েছে। বিশেষভাবে সক্ষম শিশুদের মান নিরূপণের ক্ষেত্রে গ্রহণযোগ্য কিছু ব্যবস্থাবলী নিম্নে উল্লেখ করা হলো। 1 নম্বরে আছে প্রয়োজন অনুযায়ী এই সকল ছাত্রছাত্রীদের অতিরিক্ত সময় দেবেন। অবসাদ দূর করার জন্য এই সময়ের মধ্যে বিশ্রামের অনুমতি দেবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ছাত্রছাত্রীদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করতে দেবেন। উদাহরণস্বরূপে ক্যালকুলেটর, অ্যাবাকাস, টেইলর ফ্রেমের যোগাযোগ বোর্ড, হেলানো বোর্ড, টেপ রেকর্ডার, পেন গ্রিপস অর্থাৎ কলম ধরার সরঞ্জাম ইত্যাদি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রবণ বাধাগ্রস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভাষা আহরণে অসুবিধা থাকায় মূল্যায়নের পদ্ধতি রচনাভিত্তিকের পরিবর্তে বস্তুনিষ্ঠ হওয়া উচিত। প্রশ্নসমূহের ভাষা সহজ সরল হওয়া নিতান্তই প্রয়োজনীয়। 4 নম্বর হচ্ছে দৃষ্টিশক্তি অসুবিধা রয়েছে এমন ছাত্রছাত্রীদের জন্য প্রশ্নসমূহ প্রয়োজন অনুসারে ব্রেইল বড় ছাপ্পা অক্ষরের হতে হবে। যতদূর সম্ভব যতিচিহ্ন, বানান ও ব্যাকরণের ভুলের জন্য নম্বর কমিয়ে দেওয়া উচিত নয়। 6 নম্বর হচ্ছে পরীক্ষার সময়ে দেওয়া মৌখিক নির্দেশনাগুলি বোর্ডে লিখে দেবেন। তারপর আছে প্রয়োজনে একজন লিপিকার নিয়োগের ব্যবস্থা করবেন। 8 নম্বর হচ্ছে মগজের পক্ষাঘাতজনিত শিশুরা লেখার সময় যথেষ্ট চাপ দিয়ে লেখে, সেজন্য তাদের যে উত্তরপত্র কাগজ ব্যবহার করতে দেওয়া হয় সেগুলো যথেষ্ট মোটা হওয়া উচিত। এবং সর্বশেষ পয়েন্টগুলো হচ্ছে মানসিক বাধাগ্রস্ত শিশুদের মূল্যায়নের জন্য প্রস্তুত প্রশ্নসমূহের জটিলতা শিশুর বোধগম্যতার উপর ভিত্তি করেই নির্ণয় করা উচিত। তো এগুলো হলো বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য গ্রহণযোগ্য কিছু ব্যবস্থাবলী। আশা করছি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। এবার ডান পাশে চলে যাচ্ছি। মার্চ মাসে করণীয় অন্যান্য কার্যাবলী, এখানে আরো কিছু কার্যাবলীর বিবরণ রয়েছে, চলুন দেখে নেই এখানে কি আছে। এখানে আছে পাঠ পরিকল্পনা। তো পাঠ পরিকল্পনা প্রস্তুত করতে হবে এই মাসে। বিনামূল্যের পাঠ্যপুস্তক যোগান ও বিতরণ, বিনামূল্যের পাঠ্যপুস্তক যোগান ও বিতরণ, এই কার্যগুলো এ মাসে করে নিতে হবে। তারপর আছে স্থানীয় কর্তৃপক্ষ, সমাজ, পিতৃমাতৃ, অভিভাবক, মাতৃগোষ্ঠী, শিক্ষক শিক্ষয়িত্রী, ছাত্রছাত্রীদের সহযোগিতায় বিদ্যালয় চত্বর, শৌচাগার, মধ্যাহ্ন ভোজনের রান্নাঘর, জল জমা করা পাত্র পরিষ্কারকরণ, তো এগুলো করে নিতে হবে। তারপর আছে বিদ্যালয়ে স্বেচ্ছামূলক আর্থিক অন্যান্যভাবে অনুদান যোগানোর জন্য স্থানীয় জনগণকে উৎসাহিত করা এবং এই ধরনের অবদানগুলো নিখুঁতভাবে লিপিবদ্ধ করে রাখবেন। তো এই কাজটি করতে হবে, এখানে তা বলে দেওয়া হয়েছে। তারপর আছে সমাজের বিশেষ পারদর্শী ব্যক্তি যেমন কৃষক, পশুপালক, মৎস্যপালক, কারিগর, তাঁতি, পরিবেশবিদ, সঙ্গীত শিল্পী, খাদ্য প্রস্তুতকারী, লোকশিল্পীদের বিদ্যালয়ে আমন্ত্রণ করে আনবেন। ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিতিতে এই সকল ব্যক্তির পারদর্শিতার উপর আলোকপাত করে সকলকে উৎসাহিত করবেন। তো এখানে মার্চ মাসে করণীয় অন্যান্য কিছু কার্যাবলীর বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। নিচে দেখুন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, আমি একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখা হচ্ছে
মান নিরূপণে গ্রেডের ব্যবহার, এই জিনিসটি একটু ভালো করে বুঝতে হবে। দেখুন এখানে লেখা হচ্ছে, যদিও বা অবিরত ও সামগ্রিক মূল্যায়ন ব্যবস্থায় নম্বর অবলিক গ্রেডের উপর অধিক গুরুত্ব দেওয়া উচিত নয়, তবুও আমাদের রাজ্যে মান নিরূপণের পদ্ধতির সম্পূর্ণ পরিবর্তন না হওয়া পর্যন্ত শিক্ষক শিক্ষয়িত্রীদের সুবিধার্থে সামান্য পরিবর্তন করে পূর্বের 60টি গ্রেডের পরিবর্তে 2022-23 শিক্ষাবর্ষ থেকে 5টি গ্রেড ব্যবহার করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে নিম্ন প্রদত্ত ধরনে গ্রেড ব্যবহার করবেন। তো মান নিরূপণে গ্রেডের ব্যবহারের ব্যাপারে এখানে ধারণা দেওয়া হয়েছে। দেখুন ক নম্বরে আছে বিদ্যায়তনিক দিকের জন্য। এখানে একটি টেবিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই টেবিলটি বুঝে নিতে হবে। প্রথমে আছে গ্রেডের স্তর, তারপর আছে গ্রেডের মন্তব্য এবং সবশেষে আছে গ্রেডের শতাংশ। গ্রেড এ প্লাস, গ্রেডের মন্তব্য হচ্ছে উৎকৃষ্ট, গ্রেডের শতাংশ হচ্ছে 91 থেকে 100%। পরবর্তীতে আছে গ্রেড এ, গ্রেডের মন্তব্য হচ্ছে উত্তম, শতাংশ হচ্ছে 81 থেকে 90 পর্যন্ত, 81 থেকে 90% পর্যন্ত। গ্রেড বি, মন্তব্য হচ্ছে খুব ভালো, গ্রেডের শতাংশ হচ্ছে 61 থেকে 80%। গ্রেড সি, মন্তব্য হচ্ছে ভালো, গ্রেডের শতাংশ হচ্ছে 41 থেকে 60% পর্যন্ত। গ্রেড ডি, উৎকর্ষ সাধনের প্রয়োজন, এটা হচ্ছে গ্রেডের মন্তব্য, আর গ্রেডের শতাংশ হচ্ছে 40% কম। তো এখানে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন 5টি গ্রেড রয়েছে এবং প্রতিটি গ্রেডের এগেইনস্টে এখানে গ্রেডের মন্তব্য এবং গ্রেডের শতাংশের বিবরণ দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এখানে দেখুন আছে গ্রেড নির্ণয়। গ্রেড কিভাবে নির্ণয় করতে হবে এখানে তার ধারণা দেওয়া হয়েছে। বিষয়ভিত্তিক মোট প্রাপ্ত নম্বর ডিভাইডেড বাই বিষয়ভিত্তিক সর্বমোট নম্বর ইন্টু 100। তো এই হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলা ব্যবহার করে গ্রেড নির্ণয় করতে হবে। পরবর্তীতে এখানে আছে ব্যক্তিগত সামাজিক গুণরাজি। শিক্ষক শিক্ষয়িত্রীরা এই সম্পর্কে গঠনাত্মক মন্তব্য প্রদান করা উচিত। যদি ছাত্র অবলিক ছাত্রীটি কোনো ক্ষেত্রে দুর্বল ও তার অধিক বিকাশের প্রয়োজন হয় তাহলে তাকে এই ক্ষেত্রে অনগ্রসর না বলে এই ক্ষেত্রে তার অধিক যত্নের প্রয়োজন বলে উল্লেখ করা উচিত। তো এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার মধ্যের অংশে চলে আসছি। এখানে দেখুন লেখা হচ্ছে উদযাপন দিবস ও অন্যান্য কার্যাবলী। 4 মার্চ শিক্ষক শিক্ষয়িত্রী শিশুর সুরক্ষা এবং এর সজাগতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবেন। তো এই দিনে শিক্ষক শিক্ষয়িত্রীরা শিশুর সুরক্ষা এবং এর সজাগতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবেন। তারপর আছে 22 মার্চ জল সংরক্ষণ সম্পর্কে শিক্ষক শিক্ষয়িত্রী জল দিবসের তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করবেন। ছাত্রছাত্রীরা প্রস্তুত করা স্লোগান, পোস্টার, ছবি ইত্যাদি বিদ্যালয় চত্বর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সুবিধাজনক স্থানে টাঙিয়ে রাখবেন। এই মাসে খতিয়ান প্রস্তুতির দিন হচ্ছে 12 দিন, পরিকল্পনার দিন হচ্ছে 10 দিন, ফলাফল ঘোষণার দিন হচ্ছে 2 দিন, রবিবার হচ্ছে 5 দিন, অন্যান্য বন্ধের দিন হচ্ছে 2 দিন, মাসটির মোট দিন হচ্ছে 31 দিন, মাসটির উদযাপন দিনের সংখ্যা হচ্ছে 2 দিন। তো দর্শকগণ, আজকের এই ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকের এই ভিডিওতে মার্চ 2024 অর্থাৎ 2024 সালের মার্চ মাসের একাডেমিক ক্যালেন্ডারটি আপনাদের সবাইকে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করলাম। এই মাসে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় রয়েছে সে ব্যাপারে আশা করছি আজকের এই ভিডিও দেখার পর আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। এই ভিডিও দেখা হয়ে গেলে আপনারা এই ভিডিও আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। Thank you for watching this video. Subscribe this channel and remain connected. আজকের এই ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।